আজ আমরা বলেছিলাম যে আপনাদের সামনে 3টের সময় বা দেগঙ্গার ইতিহাস নিয়ে আসব, অর্থাৎ চন্দ্রকেতু রাজা। আপনারা জানেন দেগঙ্গার বেড়া চাপার ঐতিহ্য হচ্ছে চন্দ্রকেতুগড়, আর সেই চন্দ্রকেতু রাজার আমলের একটা ইতিহাস আপনাদের সামনে নিয়ে আমরা আসছি। আমরা এটা কথিত একটা ধারণা, জানি না এর কতটা সত্যি সেটা বলতে পারবো না, তবে আপনাদের সামনে যে কথাটা বলতে এলাম, সম্প্রতি লড়াই শেষ হয়েছে লোকসভার ভোট। সেই লড়াই নির্বাচনের শেষের পর প্রধানমন্ত্রী কে হবে এবং যে সংখ্যাটা এসে দাঁড়িয়েছে সেই জায়গাটায় কিন্তু একটা ঘোড়া কেনা বেচা চলছে। ঘোড়া কেনা বেচা চলছে প্রধানমন্ত্রী গঠন নিয়ে। ঠিক তেমনি সেই ঘোড়া প্রসঙ্গে আসতে হচ্ছে দেগঙ্গার ঘোড়া দৌড়ের কথা। কথিত আছে চন্দ্রকেতু রাজার আমলে যে রাজ্য ছিল, সেই রাজ্য পরিচালনার সময় যে ঘোড়া যারা দেখতো তারা দেগঙ্গার দেওয়ান পরিবার। সেই দেওয়ান পরিবাররা ঘোড়ার আস্থা বলে তারা থাকতো, দেখাশোনা করতো, রাজার ঘোড়া দেখাশোনা করতো। সেই সময় থেকে আজও সেই দেওয়ান পরিবার, দেগঙ্গার দেওয়ানহাটি অর্থাৎ হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন দেওয়ান পরিবার, তারা দেওয়ানহাটিতে সেই ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা আজও বজায় রেখেছে। আমরা আপনাদের সামনে আসব। এইভাবে ঘোড়া এসছে, দেখুন একাধিক ঘোড়া এই যে হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন এলাকা থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে, তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আপনারা দেখছেন এখান থেকে 2 জেলা থেকে প্রচুর ঘোড়া এসছে। আপনারা দেখছেন প্রচুর ঘোড়া এসছে। এই ঘোড়া ছুট হবে আর কিছুক্ষণের পর, এই ঘোড়া ছুট হবে, যা দেখতে কাতারে কাতারে মানুষ ভিড় করেছে গোটা এলাকা জুড়ে। আর সেই ঘোড়া দৌড়ের প্রাথমিক সূত্রপাত ঠিক এই জায়গাটাতে হবে, অর্থাৎ হাড়োয়া রোড স্টেশন সংলগ্ন দেওয়ানহাটি যে মাঠ, কৃষি জমি, সেই কৃষি জমির প্রান্ত থেকে এই ঘোড়া দৌড় আপনারা দেখছেন। ঘোড়া দৌড় শুরু হবে, এখান থেকেই শুরু হবে ঘোড়া দৌড়। 2 জেলা অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন লাগোয়া একাধিক ঘোড়ার প্রতিযোগী, তারা তাদের ঘোড়া নিয়ে এসেছে। সেই ঘোড়া প্রতিযোগিতা আর একটু পরেই শুরু হবে। আপনারা দেখছেন একেবারে তেজপুষ্ট ঘোড়া। এই ঘোড়া প্রতিযোগিতা হবে আর কিছুক্ষণ পর ঘোড়া প্রতিযোগিতার দৌড় শুরু হবে। আমরা এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা আপনাদের সামনে দেখাবো, কিন্তু একটা সিস্টেম আছে দাদা। এই যে দেওয়ান পরিবার, দীর্ঘদিন ধরে দেওয়ান পরিবার এটা করে আসছে, কি বলবেন? আরে গাড়ি চলবে, দেওয়ান পরিবারদের এটা ঐতিহ্য। সেই ঐতিহ্য এবছরে কি? এবছরে ঘোড়া ছুট হচ্ছে দীর্ঘ 4 বছর পর। 4 বছর পর আমার করোনা আবহে আপনারা দেখছেন ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে। আমরা একটা ছবি দেখানোর চেষ্টা করব। এই যে সারি দিয়ে আছে ঘোড়া, সেই ঘোড়া কিন্তু এবার ছুটবে, কিন্তু একটা সেই ঘোড়া দৌড়ের সীমানা একেবারে এখান থেকে লম্বা অনেকটা দূর, আর দুপাশে কিন্তু কাতারে মানুষের ভিড়। দেখুন ঘোড়া শুরু হয়ে গেল প্রথম রাউন্ডের ঘোড়া দৌড়। আবার বিঘ্ন ঘটলো, হয়তো একসঙ্গে শুরু হয়নি। আমরা একটু দেখানোর চেষ্টা করব ঘোড়াগুলো যখন জমা কৃষি জমি জলের ওপর দিয়ে যাবে, অর্থাৎ এখন চাষবাসের সময় না, অর্থাৎ সেই বর্ষা পড়লে এখানে ধান রোয়া হবে। আর এখন ফাঁকা জমিতে দেওয়ানহাটির ঐতিহ্য সেই ঘোড়া দৌড়ের ছবি আমরা দেখাবো। দেখুন কাতারে মানুষ কৃষি জমির দুপাশে এভাবেই ভিড় করে আছে, আর এই জল দিয়ে কিন্তু ঘোড়া ছুটবে।
এই জলের দিয়ে ঘোড়া ছুটবে, আমরা দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আপনারা যারা লাইভে দেখছেন, আবারও বলছি, চন্দ্রকেতু রাজার আমলে ঘোড়ার আস্থা বলে দেখাশোনার দায়িত্ব ছিল দেওয়ান পরিবার। সেই দেওয়ান পরিবাররা আজও দেওয়ানহাটিতে আছে, আর তারা সেই প্রথা মেনে এখনো পর্যন্ত সেই ঘোড়া দৌড়টাকে করে। আমরা তার প্রাথমিক ছবিটা দেখাবো। দেখুন, শুরু হলো ঘোড়া দৌড় শুরু হলো। বলছি দাদা, এই যে ঘোড়া দৌড়, এটা তো বহু বছর ধরে হচ্ছে। হ্যাঁ, দীর্ঘ বহু বছর ধরে এটা হচ্ছে এবং লকডাউনের জন্য 4 বছর পরে আবারও আরম্ভ করা হলো। এটা কারা করে মূলত? এটা দেওয়ানহাটি দেওয়ান পরিবার থেকে করা হয়। ইতিহাস বলছে এরা নাকি একটা সময় চন্দ্রকেতু রাজার আমলে যে ঘোড়া ছিল তাদের দেখাশোনা, অর্থাৎ আস্থা বলে তাদের দেখাশোনা করতো। সেই দেখাশুনো করতে করতে এক সময় এখানে ঘোড়া ছুটের ব্যবস্থা করা হয়। আজও সেই প্রথা চলছে। কোন কোন জেলা থেকে এই ঘোড়া বিভিন্ন জেলা থেকে এসছে। এবারে কতগুলো ঘোড়া আছে? এবারে আপনার 15-20টা ঘোড়া আছে। আপনারা শুনলেন যারা লাইভ দেখছেন, আর একটু পরেই ঘোড়া দৌড় শুরু হবে। তবে সামনে থাকাটা খুব কঠিন ব্যাপার, কেননা ঘোড়া কোন দিকে ছুটবে বোঝা মুশকিল। তবুও আমরা দেখাবো ঘোড়া কোন দিকে ছুটবে জানি না। আপনারা দেখছেন ঘোড়া দৌড়ের ছবি তোলার আগে আমরা চেষ্টা করব একটু এই জলা জমিতে আসার। আপনাদের সামনে এই জলা জমি পেরিয়ে আমরা দেখানোর চেষ্টা করছি এই জল দিয়ে কিন্তু ঘোড়া ছুটবে, সেই ছবি। আর দুপাশে কাতারে কাতারে মানুষ ঘোড়া দৌড় দেখতে হাজির হয়েছে। আমরা চেষ্টা করব, দেখুন বয়স্ক মানুষ, সে কিন্তু সেই ঐতিহ্য দেখার জন্যে এভাবে গরমে বসে আছেন। আপনারা দেখছেন দাদা, কতদিন ধরে এই ঘোড়া দৌড় দেখেন? হ্যাঁ, কতদিন ধরে দেখছেন? আগে দেখতেন? হ্যাঁ, আগে দেখছি। এটা কত পুরনো? অনেক পুরনো। কেন ছিল এটা? তা কি করে বলবো? কেউ বলছে দেওয়ান। কোথা থেকে এসছেন? দেওয়ানা থানা, বাউরাটি। বাউরাটি থেকে এসছে, দেগঙ্গার বাউরাটি থেকে এইটা দেখতে এসছে। আপনি কোথা থেকে এসছেন? আপনি কিছুটা লজ্জা পাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে এখানে সিভিকের ব্যবস্থা আছে, আপনারা দেখছেন, প্রশাসনিক ব্যবস্থা আছে। দূর দূরান্ত থেকে মানুষ এসছে। এই যে কৃষি জমি দেখছেন, এই কৃষি জমি দূর দূরান্ত থেকে এই ঘোড়াগুলো কিন্তু ছুটবে। এই ঘোড়াগুলো এখান থেকেই আসবে, তার ছবি আমরা দেখানোর চেষ্টা করব। এই জলা জমি দিয়ে ঘোড়া দৌড়বে। আবারও বলছি, দেওয়ানহাটি গ্রাম অর্থাৎ হাড়ুয়া রোড স্টেশন, বারাসাত হাসনাবাদ রেল শাখার যে হাড়ুয়া রোড স্টেশন, ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন, আর সেখান থেকেই শুরু হবে ঘোড়া দৌড়। ইতিহাস বলছে, এখানের ইতিহাস বলছে চন্দ্রকেতু রাজার আমলে, এখানে যে চন্দ্রকেতু রাজা আছে তার আমলে এখানকার দেওয়ান পরিবাররা তাদের রাজার ঘোড়া প্রতিপালনে দেখভাল করত, এবং সেই সময় থেকে আজও তারা সেই ঐতিহ্য বজায় রেখেছে। ইতিহাসকে আজও তারা স্মরণ করে রেখে এই প্রতিযোগিতা করে। এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন প্রত্যন্ত এলাকার একাধিক ঘোড়া। আনুমানিক এই 18খানা ঘোড়া এখানে আছে। আপনারা দেখছেন, আমরা চেষ্টা করব। বলছি কতগুলো ঘোড়া আছে? 30টা। ঠিক কিভাবে এদের প্রতিযোগিতা হবে? 4বার রাউন্ড হবে। হ্যাঁ, ঠিক আছে। তাদের পয়েন্ট পালি ফার্স্ট সেকেন্ড পয়েন্টে হবে। কোথা থেকে এই ঘোড়াগুলো এসছে? কোথা থেকে এসে? বাইরের থেকে। সব বাইরে থেকে, জেলার বাইরে থেকে। আপনারা দেখছেন একেবারে একটা ঘোড়া দৌড় হচ্ছে, একেবারে স্বাভাবিক না, কিন্তু হাতে ওয়াকি নিয়ে একেবারে এ মাথা থেকে ও মাথা যখন যাবে তখন তাকে কিন্তু এই যে রাস্তাটা, লম্বা রাস্তা কৃষি জমি, সেটা কিন্তু ওখান থেকে এইবার ঘোড়া ছাড়া হবে। এখান থেকে কিন্তু সিগন্যাল মিলল। আপনারা দেখছেন দু প্রান্ত কৃষি জমির দুপাশে দাঁড়িয়ে বহু মানুষ। দেখুন সবার হাতে মোবাইল হাতে ধরে রাখা, এই যে আনন্দ, একটা মুহূর্তের ছবি তোলার যে আনন্দ, সেটা কিন্তু হাতে মোবাইল ধরে রেখেছে। দেখুন শুরু হয়েছে, ঘোড়া দৌড় শুরু হয়েছে। আপনারা দেখলেন, এটা হচ্ছে প্রথম রাউন্ড। ঘোড়া ছোটা শুরু হলো। একটা ঘোড়া চলে গেছে কোথায় দেখুন, একটা ঘোড়া কৃষি জমিতে চলে গেছে, লাইন টেক করে যে মানুষের যেখানে ঢুকে আছে সেখানে চলে গেছে।
আপনারা দেখুন একটা ঘোড়া চলে গেছে একেবারে বাঁদিকে, যেটা হচ্ছে যেখানে লোকজন দাঁড়িয়ে ছিল সেই দিকে চলে গেছে ঘোড়া। আপনারা দেখলেন এইভাবে ঘোড়া খুব একটা দেখতেই পাচ্ছেন, এই ঘোড়া এইভাবে চলে গেছে, যার ফলে সে কিন্তু আস্তে আস্তে ডিসকোয়ালিফাইড হয়েছে। ঘোড়া চলে গেছে, আবার আসবে, আবার ঘোড়া দৌড় শুরু হবে। এইভাবে 4টে রাউন্ড হবে, 4টে রাউন্ডে যারা যত পয়েন্ট পাবে তার উপরে পুরস্কার ঘোষণা হবে। আপনাদের সামনে দেগঙ্গার ঐতিহ্য তুলে ধরলাম, আপনারা দেখলেন দেগঙ্গার ঐতিহ্য আমরা তুলে ধরলাম। আবারও চেষ্টা করব একেবারে মূল মঞ্চের সামনে যাওয়া। আপনারা ঘোড়া দৌড়ের প্রাথমিক পর্যায়ে দেখলেন, এবার আমরা যাব সেই জায়গাটায় যেখানে মানুষের উপচে পড়া ভিড়, অর্থাৎ বাঁধ ভাঙা ভিড়। আপনারা দেখছেন কৃষি জমির দুপাশে মানুষ আর মানুষ, মহিলা পুরুষ সবাই মিলে ভিড় করেছে, মহিলা পুরুষ সবাই মিলে ভিড় করেছে। আমরা আস্তে আস্তে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব সেই ঘোড়া যেখানে এন্ড পজিশন, অর্থাৎ সমাপ্ত। আবার একটা ঘোড়া ছুটছে, যে ঘোড়াটা বেঁকে গেছিল সেই ঘোড়াটা ছুটছে, আপনারা দেখলেন ঘোড়া ছুটছে, সেই ঘোড়া ছুটছে আপনারা দেখলেন। আমরা মূল জায়গায় নিয়ে যাব আপনাদের সামনে, যেখান থেকে ঘোড়াগুলো শেষ হবে দৌড়। আপনারা দেখছেন দু প্রান্ত মানুষ আর মানুষ, মাথা শুধু গিজগিজ করছে মানুষের মাথা। আর এই ছবি ধরে রাখার জন্য সবার হাতে কিন্তু মোবাইল, এই স্মরণীয় মুহূর্ত ধরে রাখার জন্য সবার হাতে মোবাইল, এবং দূর দূরান্ত থেকে মানুষ ভিড় জমিয়েছে। আপনারা দেখছেন দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু ভিড় জমিয়েছে। আমরা চেষ্টা করব সোজা আর একটু যাওয়ায়। হ্যাঁ, না না, এই ঘোড়া দৌড়ের আনন্দ কতটা, বিশাল আনন্দ। মানে আপনারা কি চাইছেন? মানে বিশাল আনন্দটাই চাইছে সব। হ্যাঁ, এই যে সব কত মানুষ আসে এখান থেকে, বহু মানুষ, বহু হাজার। আপনারা শুনলেন স্বেচ্ছাসেবকরা কিন্তু একেবারে প্রস্তুত, তারা কিন্তু নিয়ম শৃঙ্খলা বজায় রাখার জন্য মানুষকে সতর্ক করছে। এই হচ্ছে স্বেচ্ছাসেবকের একটা টিম, যারা নিয়ম শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছে। আমরা যত এগোবো তত কিন্তু মানুষের শুধু গিজগিজ করা মাথা দেখব, গিজগিজ করা মাথা দেখব। আবারও আমরা নিয়ে যাব যে ঘোড়াগুলো দৌড়ালো। আপনারা দেখছেন স্বেচ্ছাসেবকরা কিন্তু একেবারে ওয়াকিবহল, যাতে পরিবেশটা ঠিক থাকে, কোনো বিশৃঙ্খলা না ঘটে। তার দু পাশ দিয়ে দেখুন শুধু মানুষ আর মানুষ। আমরা চেষ্টা করব যে মানুষের চেষ্টা করব। এই ঘোড়া দৌড় 4 বছর পর হচ্ছে, কতটা অপেক্ষা ছিল, কতটা কি অপেক্ষায় ছিল। আপনারা এখন দেখে কেমন লাগলো? প্রথম শুরু হলো, এরকম 4 বার হবে। হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমি এসছি বোয়ালঘাটা থেকে। আপনারা দেখলেন শাসনের বোয়ালঘাটা থেকে দেগঙ্গায় একেবারে বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমায়, তার প্রমাণ কিন্তু একটা মিলল। শাসনের বোয়ালঘাটা থেকে এসছে, দেখুন দুপাশে প্রান্তে শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। বলছি আপনি অংশগ্রহণ করেছেন? না না না, এতে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আর কত বছর পর দেখছেন? এই 3 বছর পর। হ্যাঁ, 3 বছর পর আমরা দেখালাম 3 বছর পর এই ঘোড়া দৌড় হচ্ছে। অর্থাৎ করোনা কালে এই ঘোড়া দৌড় বন্ধ ছিল, নতুন করে চালু হচ্ছে। আবার সেই দেখতে উচ্ছ্বাস, আমরা যতটা এগিয়ে যাব ততটা কিন্তু মানুষের ভিড়, উপচে পড়া ভিড় দেখব। যতটা এগিয়ে যাব মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাবো। আপনাদের সামনে কিন্তু সেটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। যত আমরা এগোচ্ছি সামনের দিকে তত মানুষের মাথা আর মাথা, অর্থাৎ দুপাশে মানুষের ভিড়, উপচে পড়েছে ভিড়। এই যে তীব্র গরমকে উপেক্ষা করে হাতে পাখা নিয়ে এভাবেই চলে এসেছে তারা। গরমকে উপেক্ষা করে ঘোড়া দৌড় দেখার জন্য এভাবেই এগিয়ে এসেছে তারা। আমরা আরো এগিয়ে যাব, আপনারা দেখছেন দুপাশে শুধু মানুষ, এই যে দেখছেন ছোট বাচ্চাকে নিয়ে ঘোড়া দৌড় দেখতে এসছে। এই ঘোড়া দৌড় কত বছর পরে দেখছেন? এই লকডাউনের পর থেকে। 3 বছর পর। কেমন লাগছে প্রথম দেখলেন? ভালো।
এখানে কোন কোন এলাকার মানুষ ভিড় জমায়? অনেক বহু জায়গার এলাকা। আপনারা শুনলেন বহু মানুষ। এইটা নিয়ে কিন্তু একটা মেলাও বসেছে, মেলায় আইসক্রিম খাচ্ছে। দেখুন মেলার আইসক্রিম, এটা হচ্ছে মেলার আইসক্রিম। এই যে মেলা বসেছে তার আইসক্রিম খাচ্ছে, দেখছেন। এই যে ঘোড়া দৌড় নিয়ে কিন্তু একটা ব্যবসাও শুরু হয়েছে, আইসক্রিমওয়ালা তার আইসক্রিম নিয়ে বসেছে। হ্যাঁ, গরমে আইসক্রিম না খালি হবে না তো। আপনারা বলছি এই ঘোড়া দৌড় কেমন লাগে? মানে ভালো লাগে, কিন্তু গরমের জন্য খুব কষ্ট হচ্ছে। এই ঘোড়াগুলো চলে আসছে, এবার চলে আসছে, আবার তারা শুরু করবে। এই যে ঘোড়া প্রাথমিক অবস্থায় গেল, আপনারা দেখলেন পরপর ঘোড়ারা কিন্তু আবার ফিরে যাচ্ছে। এই ঘোড়াগুলো ফিরে যাচ্ছে, আবার দৌড় শুরু হবে। আমরা আরেকটু আপনাদের সামনে নিয়ে যাব, আপনাদেরকে। তীব্র গরমকে উপেক্ষা করে এভাবে পাকা হাতে নিয়ে ঘোড়া দৌড় দেখতে ভিড় জমিয়েছে। দেখুন, তীব্র গরমকে উপেক্ষা করে পাকা হাতে এইভাবেই কিন্তু ঘোড়া দৌড় দেখতে এসছে। এই হচ্ছে ঘোড়া এক এক করে ঘোড়া ফিরছে, আবার একটা রাউন্ড হবে। প্রথম রাউন্ড শেষের পর দ্বিতীয় রাউন্ড হবে। আর দুপাশে দেখুন মানুষ আর মানুষ, গোটা এলাকা জুড়ে মানুষ আর মানুষ। আমরা সেইটাই তুলে ধরছি আপনাদের সামনে। আমরা চেষ্টা করব সব তুলে ধরার। আপনারা দেখছেন প্রথম রাউন্ডের ঘোড়া একবার দৌড়ের পর তারা ফিরে যাচ্ছে আবার স্টার্টিং পয়েন্টে, সেখান থেকে আবার তারা শুরু করবে ঘোড়া দৌড়। এইভাবে 4টে রাউন্ড হবে। 4টে রাউন্ডে যারা পয়েন্ট বেশি পাবে তারাই সর্বোচ্চ, মানে প্রথম দ্বিতীয় তৃতীয় নির্ধারিত হবে। দেখুন দুপাশে মানুষ আর মানুষ। এই যে কৃষি জমিতে মানুষ, আমরা সেটাই তুলে ধরবো যে ছোট বাচ্চাদের দেখুন, ছোট বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে এসেছে, এইভাবে সঙ্গে নিয়ে এসেছে। এই যে কেমন লাগছে? ভালো লাগছে, ভালো। হ্যাঁ, কত বছর পর দেখছেন? 2-3 বছর পর। 4 বছর পর দেখছেন, করোনা আবহে 4 বছর পর। হ্যাঁ, দেখুন গরমে পাকা হাতে মানুষ দেখুন, এই জমি থেকে ওই জমি, একেবারে সবাই পাকা হাতে। আমরা একটু ভিড় ঠেলে যদি বাইরে যাই, দেখুন কৃষি জমির আলে মানুষ, এপাশে মানুষ, দুপাশে মানুষ, মাথা গিজগিজ করছে। দেখুন গরমে পাকা হাতে নিয়ে ঘোড়া দৌড় দেখতে ভিড় জমিয়েছে সবাই। গ্রাম থেকে গ্রামের মানুষ এইভাবে পাকা হাতে ঘোড়া দৌড় দেখতে ছুটে এসেছে। এপাশে ভিড়, দুপাশেই ভিড়। কেমন লাগছে? ভালো লাগছে। কত বছর পর দেখছেন? মিনিমাম 10-12 বছর পরে। না, 4 বছর পরে হচ্ছে এটা। 4 বছর পরে তাহলে। হ্যাঁ, ঘোড়া দৌড় প্রথম শুরু হলো, দেখলেন কেমন লাগলো? ভালো লাগলো, দেখতে খুব ভালো লাগলো। গরমে কেমন লাগছে? গরমে খুব ভালো লাগছে, সময়টা কাটছে খুব সুন্দর। এই গরমে নাজেহাল, ঘোড়ারা ফিরছে। দেখুন ঘোড়ারা ফিরছে, দ্বিতীয় রাউন্ডের জন্য ঘোড়ারা ফিরছে, কিন্তু একেবারে সারি দিয়ে ঘোড়ারা ফিরছে। আমরা সেটাই চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আমরা দুপাশ দেখুন মানুষ আর মানুষ, দুপাশ জুড়ে শুধু মানুষ। ঘোড়া দৌড়, দেগঙ্গার ঐতিহ্য ঘোড়া দৌড়, সেই ঘোড়া দৌড় দেখতে মানুষ আর মানুষ এভাবেই কিন্তু ভিড় করেছে মানুষ। আপনারা যারা দেখছেন সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছি। যারা আছে এখানে দেখছেন স্বেচ্ছাসেবক, তারা কিন্তু সচেষ্ট আছে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, তার প্রস্তুতি পর্ব নিয়েছে। আমরা তুলে ধরার চেষ্টা করছি ঘোড়া দৌড়ের শেষ প্রান্তে নিয়ে যাওয়া। কেমন লাগছে ঘোড়া দৌড়? খুব ভালো লাগছে। কত বছর শুরু হলো না এখনো।
একবার শুরু হলো, একবার শুরু হলো, তারপর দেখতে পেলাম না, এইসবে আসলাম। কত মানুষ, হ্যাঁ প্রথম, কত মানুষ, প্রচুর মানুষ। এ মুহূর্তে সেই স্টেশন থেকে যতদূর আছে ততদূর সবই লোক মানুষ। কেমন লাগছে? বিশাল ভালো লাগতেছে। গরমে কেমন লাগছে? গরমটা প্রচুর। আজকে গরম কিন্তু প্রচুর, আজকে গরম কিন্তু প্রচুর, ঘাম ঝরছে, তবু আশা ছাড়ছে না, তবু কিন্তু মানুষ আশা ছাড়ছে না। গরমের মধ্যে পাখার বাতাস খাচ্ছে, খেয়ে কিন্তু ঘোড়ার দৌড় দেখার জন্য একটুও জায়গা নড়ছে না, একটুও জায়গা ছাড়ছে না তারা। তীব্র গরমের মধ্যে ঘোড়া দৌড় দেখতে দেখুন, ছোট থেকে বড়, বুড়া বৃদ্ধ থেকে যুবক সবাই কিন্তু ভিড় জমিয়েছে। আমরা একটু বয়স্ক লোকের কাছে যাব। দাদা, এটা হচ্ছে দেওয়ানহাটির ঐতিহ্য, এই ঐতিহ্য মানে বহু বছর ধরে দেখছেন, কেমন লাগে? ভালো লাগে। আজকে কেমন লাগলো? প্রথম শুরু দেখলেন তো, ভালো লেগেছে? আপনারা দেখছেন একটু অল্প বয়সী ছেলেরা ঘোড়া দৌড়ের একটু মজা নেবে, তাও পালাচ্ছে। আমরা চেষ্টা করব। দেখুন, ওই পাশে পুকুর, ওই পাশে পুকুরের পাড়ে দুপাশে দেখুন মানুষ, কৃষি জমি বাদ দিয়ে দুপাড়ে মানুষ। এ পাশে দেখুন মানুষের ভিড়, এই পাশে দেখুন মানুষের ভিড়, গোটা এলাকা জুড়ে দেখুন মানুষের ভিড়। এই দেওয়ানহাটি গ্রামে ঘোড়া দৌড় দেখার জন্য এভাবেই মানুষের ভিড়। আমরা শুরু করে দেখাবো, এখান থেকে ঘোড়াগুলো কিন্তু আসবে। দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে, দ্বিতীয় রাউন্ডের দৌড় শুরু হবে। আমরা চেষ্টা করব সেটাও আপনাদের সামনে তুলে ধরার, চেষ্টা করব। আপনারা যারা লাইভ দেখছেন, কেমন লাগছে এই ছোট্ট ভিডিওটা, আপনাদের কেমন লাগছে সেইটা কিন্তু তুলে ধরবো। আপনারা দেখছেন স্বেচ্ছাসেবীরা কিন্তু একেবারে সুশৃঙ্খলভাবে কিভাবে পরিচালনা করা যায় তার চেষ্টা করে যাচ্ছে। বলছি, এটা ঐতিহ্য, দেওয়ানহাটির ঐতিহ্যটা একেবারে কি বলবেন? ঐতিহ্য বলতে অনেক আগে থেকে হয়েছে, আমার দাদু বাবারা দিয়ে আসছিল। এখন মানে আমরা আস্তে আস্তে হাতে নিয়েছি, ইয়ং গ্রুপ আমাদের হাতে নিয়েছি। সালাউদ্দিন দেওয়ান মেন ভূমিকায়। ইতিহাস বলছে চন্দ্রকেতু রাজার আমলে দেওয়ান পরিবাররা তাদের ঘোড়া দেখাশোনা করতো। সেই সময় যে ঘোড়া দৌড়তো আজও তারা সেই বজায় রেখে দিয়েছে, অর্থাৎ ইতিহাসকে ধরে রেখেছে। আরো চাচ্ছি, আমরা চাচ্ছি যে আরো সামনে আরো উন্নতি করবো, আরো ভালো ভালো জিনিস আসবো আমাদের সহযোগিতায়। দেখুন প্রচুর পাবলিক, আমাদের এত মানুষ এছাড়াও মানুষ বেশি হয়। এই ঘোড়াগুলো কোথাকার থেকে আসছে? এই ঘোড়াগুলো ক্যানি থেকে আসছে, মালাঞ্চ থেকে আসছে, কুশিঘাট থেকে আসছে, মিনাখা থেকে আসে, আবাদাঞ্চল থেকে বেশি আসছে, বিভিন্ন এলাকা থেকে আসছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ কবিরুল দেওয়ান। আপনার দেওয়ান পরিবারের, আমরা যারা লাইভ দেখছেন, দেওয়ান পরিবারের লোকের সঙ্গে আমরা কিন্তু পরিচয় করালাম। এইবার দেখাবো ঘোড়া দৌড়, দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড়। সাবধানে থাকার একটা বিষয় আছে, কেননা ঘোড়া কোন দিক দিয়ে দৌড়াবে বোঝা মুশকিল। একটু আগে দর্শকের মধ্যে ঢুকে গিয়েছিল একটি ঘোড়া, আবার কোন দিকে ঘোড়া দৌড়াবে সেটা কিন্তু বোঝা মুশকিল। তাই আপনাদের সামনে চেষ্টা করব, যতটা সম্ভব চেষ্টা করব আমরা তুলে ধরার। একটু পরেই কিন্তু শুরু হবে দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড়। একটু পরেই ভিড় জমিয়েছে দূরান্ত থেকে। আমরা চেষ্টা করব জানার কোথা থেকে আসছেন আপনারা? দেওয়ানহাটি মানে গ্রামেরই? আচ্ছা, আপনাদেরই তো পরিবারের ঘোড়া দৌড়, তাই তো? ভালো লাগছে? একদম শুনলেন, গোটা এলাকায় মানুষ ভিড় এইভাবে জমিয়েছে, বসেছে মেলা, দূরে বসেছে মেলা। এইবার আমরা চেষ্টা করব দ্বিতীয় তোলা। মাননীয় তুষারকান্ত দাস মহাশয় এবং দেবঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষায় কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা দেবী মহাশয়। আপনারা দেখছেন ব্যারিকেড করা আছে, যাতে কোনো রকম ভাবে ব্যারিকেড থেকে বেরিয়ে না আসে তার ব্যবস্থা হয়েছে, কিন্তু ব্যারিকেড উঠতে পড়েছে। এরপরে ঘোড়া কিন্তু আসবে, আমরা দেখাবো সেই ঘোড়া দৌড়। চেষ্টা করব আপনাদের সামনে ঘোড়া দৌড়ের দ্বিতীয় পর্যায়ের ছবি তোলা। আগের বারে দেখেছেন জল ঢেলে ঘোড়া দৌড়াচ্ছে, এবার শুকনো মাটিতে ঘোড়া দৌড় দেখাবো। এর আগে আমরা দেখেছি জলের মধ্যে ঘোড়া দৌড়াচ্ছে, এবার দেখানোর চেষ্টা করব এই যে কৃষি জমি, এই কৃষি জমির ওপর দিয়ে ছুটছে ঘোড়া, এই কৃষি জমির ওপর দিয়ে
ছুটছে ঘোড়া। কেমন লাগছে দেগঙ্গার এই ঐতিহ্য তুলে ধরা? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরা। আপনারা দেখছেন ওয়াকি টকি হাতে, এখান থেকে সিগন্যাল দিলে তবে ওখানে শুরু হবে। হাতে ওয়াকি টকি, এখান থেকে সিগন্যাল দিলে তবে কিন্তু ওখান থেকে ঘোড়া দৌড় শুরু হবে। কি বলবেন ঘোড়া দৌড় নিয়ে, কি বলবেন? এই যে ঘোড়া দৌড় দেওয়ার যে ঐতিহ্য, মাঠের কানায় কানায় দর্শক পুরো একদম ভরে গেছে, কত আনন্দ ছেটে বড় একদম সব হাসি ঠাট্টা, কত সুন্দর। ওই ঘোড়া ছেড়েছে, ওই ফাঁস হচ্ছে, কত আনন্দ দর্শক। দীর্ঘ 4 বছর পরে ঘোড়া দৌড়চ্ছে। হ্যাঁ, তাতে তার কি আরো দর্শক বেড়েছে? দর্শক প্রচুর বেড়েছে, আরো বাড়তো একটু। কত ঘোড়া অংশগ্রহণ করেছে? কত ঘোড়া অংশগ্রহণ? 26টা ঘোড়া অংশগ্রহণ করেছে। আপনারা শুনলেন, আপনার নাম কি? রিন্টু দেওয়ান। আপনারা শুনলেন দেওয়ান, এও কিন্তু দেওয়ান পরিবার, অর্থাৎ এই দেওয়ান পরিবারই কিন্তু এই ঘোড়া দৌড়টা চালাচ্ছে। আপনারা দেখছেন সূর্য অস্ত যাচ্ছে, একদিকে সূর্য অস্ত যাচ্ছে, কিন্তু কানায় কানায় মানুষের ভিড়, কানায় কানায় মানুষের ভিড়। আমরা তুলে ধরার চেষ্টা করব, আমরা দ্বিতীয় ছবি তুলে ধরার চেষ্টা করব। দর্শকের ভিড় সমস্ত দর্শনার্থীদেরকে হ্যাঁ জানাই হ্যাঁ, বলছি কেমন লাগছে? তোমার তো দায়িত্ব পালন করছো। বিশাল ভালো লাগছে। আমরা এই ঘোড়াঝুড়টা এবারে আগামী 2-3 বছর বন্ধ ছিল, আমরা এবারে দিতে পেরে বিশাল ভালো লাগছে আমাদের। কিন্তু উপচে পড়া ভিড়, মানুষ তো প্রচুর। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা আরো একটু পরিকল্পনাভাবে করতে পারলে আরো অনেক ভিড় বেশি হতো। এত গরম, সেটাকে উপেক্ষা করে মানুষ, কি বলবেন? এই মানুষ এই গরমের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটা দেখছে, আমরা এতে অনেক আনন্দিত, অনেক খুশি। ঠিক আছে, এই যে ভিডিওর মাধ্যমে কি বার্তা দেবেন যারা দূর দূরান্ত থেকে দেখছে, তাদের কি বলবেন? তারা সুস্থভাবে দেখুক, যেন কোনো মানে প্রবলেম না করে। ঠিক আছে, আগামী আরও আমরা চাইবো যে আরও এর থেকে আরও ভালো করার জন্য, তারা যেন আরও আগামী বছর আসতে পারে, এটাই তাদের কাছে। আপনার নাম কি? আমার নাম মিরাজ দেওয়ান। একেবারে এও কিন্তু দেওয়ান পরিবার। আমরা যে দেওয়ান পরিবারের কথা বলছি, ঘোড়া দৌড় শুরু হচ্ছে, ঘোড়া দৌড় শুরু হচ্ছে। আমরা দেখাচ্ছি স্টার্টিং পয়েন্ট থেকে ঘোড়া কিন্তু এবার ছুটবে, স্টার্টিং পয়েন্ট থেকে ঘোড়া ছুটবে, শুরু হবে। আমরা দেখানোর চেষ্টা করব ঘোড়া দৌড়, আমরা দেখানোর চেষ্টা করব সেই ঘোড়া দৌড়। আমরা দেখানোর চেষ্টা করব দ্বিতীয় রাউন্ডের ঘোড়া দৌড়। আপনারা যারা দেখছেন, আগে দেখিয়েছিলাম জল দিয়ে ছুটছে ঘোড়া, এবার দেখুন কৃষি জমির ওপর দিয়ে ছুটছে ঘোড়া। আর যা দেখতে মানুষের উপচে পড়া ভিড়, মানুষের উপচে পড়া ভিড়, এপাশ ওপাশ শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ঘোড়া আসছে, ঘোড়া আসছে, দেখুন ঘোড়া চলে আসছে, ছুটছে ঘোড়া, ছুটছে ঘোড়া, দেখুন ছুটছে ঘোড়া, ছুটছে ঘোড়া। আমরা দেখানোর চেষ্টা করছি, দেখুন আবার আসছে ঘোড়া, আবার আবার ঘোড়া যাচ্ছে, আবার ঘোড়া, এইভাবে ঘোড়া ছুটছে। আপনারা দেখছেন এখনো পিছনে আসছে, এখনো পিছনে আসছে ঘোড়া, এখনো পিছনে ঘোড়া আসছে, দেখুন এইভাবে ঘোড়া ছুটছে, এখনো ঘোড়া আসছে, এখনো একটা ঘোড়া আছে, দেখুন এখনো ঘোড়া আছে। আমরা দূরে দেখতে পাচ্ছি এখনো দুটো ঘোড়া ওখানে দাঁড়িয়ে গেছে। আপনাদের দ্বিতীয় ভিডিও তুলে ধরলাম, এইভাবে উৎসব। শুধু ঘোড়া আসছে, দেখুন শুধু ঘোড়া আসছে, শুধু ঘোড়া আসছে। ঘোড়ার যে আরোহী সে কিন্তু নেই, ঘোড়ার আরোহী নেই, ঘোড়া শুধু দৌড়াচ্ছে, দেখুন ঘোড়া আসছে, শুধু শুধু ঘোড়া আসছে। স্বেচ্ছাসেবকদেরকে বলবো ঘোড়ার পিছনে দর্শকরা। এই যে আনন্দ, এই যে উচ্ছ্বাস, কতটা আনন্দ মুখর একটা পরিবেশ, সেটা কিন্তু আপনারা দেখলেন। ঘোড়া কিন্তু দ্বিতীয় রাউন্ড দোলালো, দ্বিতীয় রাউন্ড দোলালো।
তৃতীয় রাউন্ড, এরপরে তৃতীয় এবং চতুর্থ রাউন্ড হবে। আমরা আপনাদের সামনে এবার মঞ্চের দিকে যাব, চেষ্টা করব মঞ্চের দিকে। আমরা এতক্ষণ আপনাদেরকে ঘোড়া দৌড় দেখিয়েছি, এইবার আসবো মঞ্চে। আমরা চেষ্টা করব এই ঘোড়া দৌড় নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা এলাকায় একটা মেলা বসেছে, আর সেই মেলার কিন্তু ছাপ পরিষ্কার। মেলা বসেছে, এই মেলার দুপাশে উপচে পড়েছে মানুষের ভিড়। ঘোড়া দৌড় দেখতে গোটা এলাকায় মানুষের ভিড়। আমরা মঞ্চের এখনো পর্যন্ত 4টে রাউন্ডে খেলা হবে। সবে দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, মাঠে হাজার হাজার দর্শকের ভিড়। সবে দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, এখনো রাউন্ড বাকি আছে। সমস্ত দর্শকদেরকে বলবো, এখনো ঘোড়া দৌড় শেষ হয়নি, সবে দ্বিতীয় রাউন্ড শেষ হয়েছে, এখনো সেই অনেকগুলো রাউন্ড বাকি আছে। আপনারা দেখছেন সেই পরিবেশ। জকিদেরকে বলবো, আপনারা আপনাদের ঘোড়া নিয়ে তাড়াতাড়ি মাঠের স্টার্টিং পয়েন্টে পৌঁছে যান। জকিদের উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ঘোড়া নিয়ে স্টার্টিং পয়েন্টে চলে যান। আমরা চেষ্টা করব, এখনো রাউন্ড বাকি আছে, আরো অনেকগুলো রাউন্ড হবে। তো ঘোড়া দৌড় সবে 2টো রাউন্ড শেষ হয়েছে, এখনো আরো রাউন্ড বাকি আছে। একটুখানি আসবেন, আমরা একটু কথা বলবো, আসবেন। আমরা চেষ্টা করব কথা বলার। এই হচ্ছে সেই মঞ্চ যেখান থেকে পরিচালনা করা হচ্ছে ঘোড়া দৌড়। আপনাদের সামনে এতক্ষণ আমরা এই মুহূর্তে আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন হাটিপুর ঝিগড়া 1 অঞ্চল তৃণমূল কংগ্রেসের প্রধান দাদা কামরুজ্জামান বাপ্পা মহাশয়, এবং আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য, আমাদের সকলের প্রিয় খোকন মণ্ডল ওরফে কালু ভাই, আমাদের সকলের প্রিয়। এবং ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হবেন দেগঙ্গা ব্লক 1 তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির সভাপতি রিপ্রেজেন্টেটিভ মাননীয় তুষারকান্তি দাস মহাশয়, এবং দেগঙ্গা ব্লক শিক্ষা কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা বিউটি মহাশয়, এবং দেগঙ্গা 1 তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলনেতা রবি ভরদ্বাজ মহাশয়। এই আসি একটু বলছি, দেওয়ানহাটির এটা ঐতিহ্য, বহু প্রাচীন ঐতিহ্য, সেই ঐতিহ্য আজও বহন করে আসছে। হ্যাঁ, দেওয়ানহাটির পূর্বের ঐতিহ্য এখনও আমরা ধরে রেখেছি। আমাদের তৃণমূল কর্মী প্রার্থী সালাউদ্দিন দেওয়ান এখন এইটা ধরে রেখেছে। এই এতটা আনন্দ লোককে দিচ্ছে, এইটা ধন্যবাদ। এই কত ঘোড়া অংশগ্রহণ করেছে প্রতিযোগী? 18টা ঘোড়া অংশগ্রহণ হচ্ছে, 18টা ঘোড়া। কিন্তু অনেকে বলছে 28টা। 28টা? 28টা। তাহলে আমি সঠিক জানি না, 28টাই হবে। 28টা। 28টাই হবে। মূল প্রতিযোগিতা যারা অংশগ্রহণ করে জিতবে তাদেরকে কি দেওয়া হবে? তাদের প্রথম পুরস্কার দেওয়া হবে 1000 টাকা, তারপরে 8000 টাকা, তারপরে বোধ হয় 7000, আমি সঠিকটা জানি না। তারপরে আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ইসমাইল। আপনার শুনলেন, বলছি কি পুরস্কার আছে জানা আছে? পুরস্কার আছে 10,000 টাকা ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ 8000 টাকা, ঘোড়ার জকিদের উদ্দেশ্যে বলা হচ্ছে, আর সেকেন্ড প্রাইজ জকিদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা ঘোড়া নিয়ে তাড়াতাড়ি স্টার্টিং পয়েন্টে পৌঁছে যান। জকিদের উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা ঘোড়া নিয়ে স্টার্টিং পয়েন্টে পৌঁছে যান।